What is it? It's sesame chicken. And How is it's it? so good. দর্শক ট্রাস্ট মি এই ভিডিওটি আপলোড হওয়ার আগ পর্যন্ত আমার বাচ্চারা কিন্তু একদমই ধরতে পারেনি যে এই রান্নাটা আসলে কিসের। এটা কি চিকেন না মাছ দিয়ে রান্না করা। আসসালামু আলাইকুম দর্শক, সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফিশ দিয়ে কিভাবে একটি স্ন্যাক্স তৈরি করতে পারেন এবং বাচ্চাদেরকে কিভাবে মাছ খেতে বাধ্য করতে পারেন তাদের অজান্তেই। আমার বাচ্চাদের তো আমি এভাবেই খাওয়াই, আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন। চলুন দেখে নেই কী করে আমি এই ফিশ স্ন্যাকটা বানাই। দর্শক আজকের রেসিপি আমি করছি হচ্ছে তেলাপিয়া মাছের ফিলে দিয়ে। ফিলে হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে কেটে নেওয়া মাছ যেখানে কোনো কাঁটা থাকে না। আপনারা চাইলে এটা তেলাপিয়া দিয়েও করতে পারেন বা যেই মাছটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল সেটা দিয়েও করতে পারেন বা যেটা আপনারা পছন্দ করেন। বাইট সাইজে কেটে নিচ্ছি এগুলো কিউব আকারে ছোট ছোট, এবং এই ফিলেগুলোকে আমি আগে থেকেই ধুয়ে তারপরে পেপার ন্যাপকিন দিয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব সাবধানে দেবেন কারণ আমি এখন এই প্যাকেট মশলাটা দেব। যে কোনো ব্র্যান্ডেরই এটা হতে পারে, এই প্যাকেটজাত মশলাতে কিন্তু অনেক বেশি লবণ থাকে, অতএব লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। চিকেন টিক্কা মশলা যদি না পান আপনারা তন্দুরি চিকেন দিয়েও করতে পারেন। আমি এখন এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লেবুর রস তাজা। কি দিচ্ছি আমি সব কিছু আমি আবার ডেসক্রিপশন বক্সে লিস্ট ধরে লিখে দিব। এখন আমি সব মশলার সাথে এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত ছাড়া চামচ দিয়েও এটা করতে পারেন যদি হাত ব্যবহার করতে না চান। ভালো করে যখন এটা মিশে গেল তখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য মাছটা ম্যারিনেট হওয়ার জন্যে। ইন দ্য মিন টাইম একটা বাটিতে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সেই চিকেন টিক্কা মশলা। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, কোনো লবণ দিচ্ছি না কারণ এই মশলাতেও লবণ আছে এবং মাছেও লবণ দেওয়া আছে। এখন আমি অল্প অল্প করে এর মধ্যে পানি মেশাতে থাকবো। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে যে ধরনের সস পাওয়া যায় বা রায়তা বা সেরকমটি খুব বেশি ঘনও না একদম পাতলাও না। অ্যাকচুয়ালি ইউ ক্যান নট গেট ইট রং, সো there is nothing wrong। আপনি এটা ঘন একটু হয়ে গেলেও সমস্যা নেই, একদম বেশি পাতলা হয়ে গেলেও সমস্যা নেই, মূলত কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন এই মিক্সচারের মধ্যে আমি যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এবং এই মাখার কারণে এই মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশে যাবে এবং একটা পাতলা কোটের তৈরি হবে। এদিকে চুলায় কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবং তেল নিয়ে নিচ্ছি এগুলোকে ভাজার জন্য। আমি ফ্রাই প্যানে ভাজছি, আপনারা চাইলে কড়াইতে ডুবো তেলেও ভাজতে পারেন। মূলত 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মানে একদম খুব বেশি শক্ত করে না, বেশি কটকটে শক্ত হয়ে গেলে কিন্তু তাহলে বাচ্চারাও খেতে চাইবে না আর এমনিতেও ভালো লাগবে না। যখন ভাজবেন খেয়াল রাখবেন যে মিডিয়াম আঁচ এবং তার থেকে একটু বেশি কমিয়ে বাড়িয়ে 2 পাশ একটু লালচে করে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল। আমরা সবাই জানি মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, একটা পাশ 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে একটা ডিশে তুলে একটা সাইডে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি হালাপিনো মরিচ এভাবে লম্বা করে কেটে নিয়েছি। যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু বিচিগুলো ফেলে দেবেন। 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে এবং তিল দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যে। আঁচটা কিন্তু একদম কম থাকবে, তা না হলে তিল কিন্তু পুড়ে যাবে, লালচে হয়ে যাবে, সেটা আমরা চাচ্ছি না। যখন ফ্লেভারটা বের হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং অ্যাড করে দেব এখন সেই হালাপিনো মরিচগুলো। এখন শুধু খুব ভালো একটা ফ্লিপ দিলেই হবে এবং মিক্স করে নিলেই হবে। ব্যাস হয়ে গেল আমার ফিশ স্ন্যাক। এটা শুধু কিন্তু বাচ্চারাও না, বড়রাও কিন্তু খুব পছন্দ করে। এটা আমি প্রায় ঈদেও করে থাকি। এটা যে কোনো ধরনের খাবারের সাথে এটা মানানসই হয়ে যায়। এটা স্ন্যাক হিসাবেও খুব ভালো চলে। এটা রিচ ফুডের সাথেও একটা এক্সট্রা আইটেম হিসাবে আপনার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে।
তো দর্শক দেখে নিলেন খুব সহজে কিভাবে ফিশ স্ন্যাক তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্যে, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন যাতে তারাও এ থেকে উপকৃত হতে পারে। আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।